বিশ্ব দেখবে রংপুরকে। দর্শক মন্ডলী, রসের ভারীতে টই টই ভয়া গানের সুর, নাচে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর। আমাদের বিভাগ রংপুর। রংপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সমৃদ্ধি নিয়ে থাকবে আজকের এই ভিডিও। 2010 সাল 25শে জানুয়ারি 8টি জেলা নিয়ে গঠিত হয় রংপুর বিভাগ। তবে অনেকেরই অজানা এই 8 জেলার নামকরণ কিভাবে আসে, চলেন দেখে আসি। দর্শক মন্ডলী, প্রথমে আসি গাইবান্ধা। এটি আবার আমারও জেলা। এক রাজার অনেকগুলো গাবি ছিল বন্ধে বান্ধা, তখন থেকে এই জনপদের নাম হয় গাইবান্ধা। দিনাজপুর নামটি কিভাবে আসে? দিনাজ নামে এক রাজা বা জমিদার এই জনপদে বসবাস করত, তখন থেকে লোকমুখে শোনা যায় এটি দিনাজপুর। লালমনিরহাট, এক কিংবদন্তি অনুযায়ী লালমনি নামে এক নারী কিংবা রাজা ছিল এই জনপদে, তখন থেকেই এই জনপদের নাম হয় লালমনি। রংপুর কিভাবে নাম আসে? রঙে ভরা রংপুর হামার, শিল্পীরা যেমন গানের ভাষায় বলে, ঠিক তেমনি এই জনপদে রং বা নীল চাষের জন্য একসময় বিখ্যাত ছিল। তখন থেকে লোকমুখে শুনতে শুনতে এই জনপদের নাম হয় রংপুর। নীলফামারী জেলা। নীলফামারীর নীলপরি। আসল কথায় এখন আসি, এই অঞ্চলে নীল চাষ হতো, তখন থেকে লোকমুখে শোনা যায় এটি নীলফামারী জেলা। ঠাকুরগাঁ জেলা নামটি কিভাবে আসে? অনেক আগ থেকে হিন্দু ঠাকুররা বসবাস করত, নাম ছিল ঠাকুরদের গা, তখন থেকে এই জনপদে লোক মুখে শুনতে শুনতে এখন বর্তমানে ঠাকুরগাঁ জেলা। কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম নামটি আসে এই অঞ্চলে 20টি পরিবার বসবাস করত, তখন থেকে লোক মুখে শোনা যায় এটি কুড়িগ্রাম। পঞ্চগড় জেলাটির নাম আসে পঞ্চ মানে 5, অর্থাৎ 5টি গড় ছিল, দৈর্ঘ্য ছিল অনেক, তখন থেকে লোক মুখে শোনা যায় এটি পঞ্চগড় জেলা। দর্শক মন্ডলী, উত্তরের এক জনপদ রংপুর। সহজ সরল মানুষের আবেগের এক নাম রংপুর বিভাগ। এই জনপদে 1,57,00,000 মানুষের বসবাস। নদ কিংবা নদীর সংখ্যা 268টি। গাঙ্গের পানির সঙ্গে প্রতি বছর যুদ্ধ করে অনেক অঞ্চলের মানুষ। তারপরও বাঁচতে হবে, স্বপ্ন বুনতে হবে। এই রংপুর বিভাগে 2টি বিশ্ববিদ্যালয় আছে। একটি দিনাজপুরে অবস্থান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরেকটি রংপুর শহরের প্রাণকেন্দ্রে মহিষী নারী বেগম রোকেয়ার নামে নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দুলা ভাই এক না কথা কবার চাম, ঢাকাত মুই যাবার চাম। ঠিক ঢাকায় গিয়েছিল রংপুরের গর্বিত মফিজ। দর্শক মণ্ডলী, অনেকেই হেসে কিংবা মজা করে রংপুরের মানুষকে মফিজ বলে, তবে রংপুরের সহজ সরল মানুষগুলো মুস্কি হেসে বলে মফিজ মানে দুলা ভাই। রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় রাজা কিংবা জমিদারের বসবাস। তার মধ্যে ঐতিহাসিক এক নিদর্শনের নাম তাজহাট জমিদার বাড়ি, যেটা কিনা রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থান। ইতিহাস ঐতিহ্যের খোঁজে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এশিয়ার 2য় বৃহত্তম বিমানবন্দর রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় অবস্থান। রংপুর বিভাগের পুরনো কালচার বলেন এবং সংস্কৃতি বলেন, বিয়ে বাড়িতে গ্রামে মা চাষির কণ্ঠে নানা সুরে গল্পে গীত শোনা যায়। তবে কালের পরিবর্তে এদিকে অনেকে মোবাইল ফোনে গান বাজিয়ে আন্দাজি নাচে। নাচলেও এই সংস্কৃতি, এই ঐতিহ্য, এই কালচার ধরে রেখেছেন আমাদের গ্রামগঞ্জের মা চাষি এবং বাংলাদেশে ভয়া গানের কথা উঠলে মনে পড়ে যায় উত্তরবঙ্গের কথা। মনে আছে ভয়া গানের সম্রাট আব্বাস উদ্দিনের গাওয়া সেই গান, ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই চিলমারির বন্দর। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার একদম সেই চিলমারি বন্দরে। 6 ঋতুর দেশ বাংলাদেশ, তবে বাংলাদেশে 8টি বিভাগ আছে। আপনাদের সঙ্গে রংপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সমৃদ্ধি নিয়ে এতক্ষণ ভিডিও করলাম। আপনারা যত্ন সহকারে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিও দেখলেন। যে যেখান থেকে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।